বাবা, ইতি, কই তোমরা? আরে বাবা, বাজান কি আইছস বাজান? ভালো আছিস তো? সুস্থ আছিস তো? ভালো আছিস তুই? তুই আনার আগে একটা ফোন দিবি না? হুট করে তুই বিদেশ থেকে আয় পড়ছস, কি যে ভালো লাগতেছে না বাজান। যদি কই আসতাম তাহলে কি তোমার হাসি মুখ দেখতে পারতাম? আচ্ছা, তোমার বৌমা কই? ইতিরে ডাকো তো। কিরে কথা কষ্ট করে ডাক দে, তোর ভাবিরে ডাক দে। ভাইজান, ভাবি এখানে থাকে না। ভাবি থাকে না মানে? বাবা, ইতি কই? তোর বউ এখন থাকে না। যে তোর শাশুড়ি আমার বৌমারে নিয়ে গেছে, জোর করে নিয়ে গেছে। বৌমা এখানে বাপের বাড়িতে থাকে, আমরা এখানে থাকে না। কত রিকোয়েস্ট করলাম, থাকবো না, বাপের বাড়িতে যাইতে লেগে বাপের বাড়ি গেছি গা। আর আমি যে লাখ লাখ টাকা পাঠাইলাম, বাড়ি ঘর এরকম কেন? ওনা বলছে যে দালান তুলছে। কই বাবা? দালান ঠিকই উঠছে রে বাবা। এই বাড়িতে দালান উঠে নাই, দালান উঠছে বোর বাপের বাড়িতে। বিশাল দালান করছে। কার টাকা দিয়ে জানো? তোর টাকা দিয়া। তুই যে বিদেশ থেকে টাকা পাঠাইছস, ওই সব টাকা বউ তার মায়ের দিছে। বিশাল দালান উঠাইছে। বৌমারে কত কইরা বুঝাইছি, বৌমা তুমি সব কইরো না, আমার পোলাটা প্রবাসে থাকে, অনেক কষ্ট করে, তারপরে টাকা পাঠায়। তুমি এই টাকাগুলো নষ্ট করো না। না, আমি কথা শুনেই নাই, গেল গা মাল লাগে। কি কো বাবা, তুমি তো আমার কোনদিন কইলে না? ইতিরে যখনই আমি ফোন দিছি, ভিডিও কলে বলছে বাড়িটা দেখাও তো। ও বলছে বাড়ি দেখতে হবে না, বাড়ি তুমি আয়সা দেখবা, তোমার জন্য একটা চমক আছে। আমি আর কখনো জোরাজুরি করি নাই। তার মানে ওর পেটে পেটে এত বুদ্ধি ছিল, আমার সব টাকা ও আত্মসাৎ করছে। ঠিক আছে বাবা, তুমি এগুলো নিয়ে ঘরে যাও, আমি একটু আসতেছি, ঘরে যাও। পোলাটা বিদেশ থেকে আবার একটু শান্তি পেল না, আবার চলে গেল। চল মা ঘরে সব অনেকবার। না 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 না, যা। এইটা আমার শ্বশুর বাড়ি, টিনের ভাঙা ঘর ছিল না, ঠিকই তো আছে। ইতি, ইতি, আম্মা। কে রে? ইতি ইতি, আম্মা আম্মা, কে ডাকাডাকি করতেছে? আমি। ইতি কই? আর এত বড় বাড়িতে আপনারা থাকেন এখন? হ্যাঁ, এটাই তো এখন আমার বাড়ি। আচ্ছা যাক, ইতিরে ডাক দেন। ইতি ডাকা যাবো না, ও একটু অসুস্থ। ইতি অসুস্থ মানে? ইতি যদি অসুস্থ হয়, তার যদি চিকিৎসা করাইতে হয়, আম্মা আমি তার চিকিৎসা করাবো, আমি তার স্বামী। সে আমার বাড়িতে থাকবে, সেইখানে কি করে? এই কি বউ লাগাই দিছস? হ্যাঁ আম্মা, এগুলো আপনি কি ব্যবহার করতেছেন আমার সঙ্গে? হ্যাঁ, আমার বউরে আমি নিতে আসছি, আমি তাকে নিয়ে যাব, আপনি ওরা ডাকেন। আম্মা, আমার মেয়ে তোর সংসার করব না মানে করব না। যা তুই বিদেশ যা, বিদেশ যা, বিদেশ করগা। আমার মেয়ে তোর সংসার করব না। কেন আম্মা, কি হয়েছে? ও কেন আমার সঙ্গে থাকবে না? কয়েকদিন আগে তোর সাথে আমার কথা হয়েছে। এই স্যার, এই তুই কি মনে করছিস আমরা কোন খোঁজ খবর নেই? শুনছি তো, সব শুনছি। একটা কালাবেটি দেখা বিয়া করছস, তোর বই থই আবার এখন আইছস এই ঢাকা শহরে সুন্দর মেয়ের জন্য। আম্মা, এটা কি কইতেছেন আপনি? হ্যাঁ, আমি বিদেশে যাই বিয়ে করছি। হ্যাঁ, আপনি জানেন বিদেশে আমি কত কষ্ট করে টাকা ইনকাম করছি? ইতিরে জিজ্ঞেস করে দেখেন, আমি প্রতি মাসে যত টাকা ইনকাম করছি, শুধুমাত্র আমার মেসের থাকা খরচ ছাড়া সব টাকা তো আমি ইতির অ্যাকাউন্টেই পাঠাইছি। আম্মা, ওরে বললাম যে আমার বাড়ি করার জন্য, ও বলছে যে বাড়ি করছে। আমি বাড়িতে যাই দিই যে ভাঙ্গা বাসা, আর আপনার বাসায় দিয়ে যে আপনি রাজপ্রাসাদ বানাই বলছেন।
ইতিরে ডাক দেন আম্মা, ওর সাথে আমার কথা আছে। এই শোন, তোর সাথে না এখন আমার এত কথা করতে ভালো লাগতেছে না, আমার একটু কাজ আছে। ঠিক আছে, তুই যখন আইসস আমার মেয়েরা তালাক দে, তালাক দিয়ে তুই যা। আমার মেয়ে তোর সংসার করবো না, করবো না। তালাকে এতই সোজা? হ্যাঁ, আমার সারা জীবনে জমানো সব টাকা আপনার মেয়ের কাছে দিয়ে রাখছে, আর আপনি বলতেছেন এখন তালাক দিয়ে দিব না? এত সোজা না, ইতিরে ডাকেন আম্মা, না হলে কিন্তু আমি অন্য ব্যবস্থা করব। তুই অনেক কথা কইছস, সব কিছু কিন্তু আমি শুনলাম, আর একটা কথাও শুনুম না। তুই যদি এখানে দাঁড়ায় থাকস, তোরে আমি এখান থেকে কিভাবে বিদায় করুম জানোস? এখন আমি পুলিশে ডাকুম, পুলিশ। পুলিশ আইসা তোরা এখান থেকে বাই করে দেবো, তারপরে তুই এখান থেকে সরবি, তাই না? ঠিক আছে আম্মা, আমি এখন চলে যাচ্ছি, কিন্তু আপনি যদি ভাইবা থাকেন যে আমি এমনি এমনি চলে যাব, আমি কিন্তু যাব না। প্রবাসীর টাকা আত্মসাৎ করতেছেন মা মেয়ে মিলে, আমি আপনাদেরকে দেখে ছাড়বো। ওইদিকে তাকায় কি দেখো? স্বামী সোহাগী না? মন খারাপ হয়ে গেছে স্বামীর সাথে দেখা হয় নাই দেখা? এই স্বামী সংসার তোর করতে হবে না। যা যা যা, ঘরে যা, ঘরে যা, আশেপাশে থাকতে যা, ঘরে যা, যা। না, এইবার তো আমার একটা কিছু করতে হইব, এইভাবে তো মাইয়ারে রাখা যাবে না, আর একটা বিয়া দিয়া আটকাই দিতে হইব, নাইলে ওই সারার পিছনে গুড়গুড় গুড়গুড় করবো। এই খবরদার, ফোন ধরবি না, একদম ফোন ধরবি না, বাজুক বাজুক নেই, কাট, রাখ। আবার কল দিয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধর, কিন্তু এমন কথা শোনাবি যাতে আর তোকে কোনো দিন ফোনও না করে আর তোর সাথে দেখা করতে না চায়। কোনো মিষ্টি শুন না। কি ব্যাপার, তুমি আমার ফোন দিছো কেন? আমি তোমার ফোন দিব না মানে? আমি যে আজকে তোমাদের বাসায় গেলাম, তুমি আমার সাথে দেখা করো না কেন? হ্যাঁ, এত টাকাটা কি করলাম? মা কেন দেখা করতে দেয়নি সেটা আমি জানি না, তবে আমি যে তোমার সাথে দেখা করতে চাই না সেটা কি তুমি জানো না? বোঝো না তুমি? আমি একটা জিনিস বুঝলাম না, আমি বিদেশ থেকে আইছি, আইসা দেখি যে আমার বউ বাসায় নাই। তুমি যে গেছো তোমার বাপের বাড়িতে, তুমি আমার বলে গেছো? হ্যাঁ, কথা বললো না কেন? না, ভুলেও তুমি আমার বাসায় আসবা না, খবরদার। তুমি আমার বাসায় আসবা না, আর কখনো আমাকে ফোনও করবা না। আরে বাবা, তুমি আমার সাথে কেন কথা বলবে না? আমার সাথে তোমার তো কিছু হয় নাই, যদি কিছু হয়েও থাকে সেটা তুমি আর আমি মিলে সামনাসামনি কথা বলবো। তোমার সাথে 3-4 দিন আগে আমার কথা হইলো আসার আগে, তখন তো তুমি কিছুই বললা না। আইসে দেখি তুমি বাসায় নাই। তুমি আসো, বাসায় আসো। আমি আর তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না, আমি তোমাকে ভুলে গেছি। আর তুমি আমাকে যতটা তাড়াতাড়ি ভুলে যাবা ততই তোমার জন্য ভালো। শান্তি। হ্যালো, বুকের উপরে ফোনটা রেখে দিল। কই যেতেছো তুমি? হাত ছাড়েন। কি করতেছেন কি আপনি? বাজারে মানুষজন আছে না? তুমি বলে আপনি আপনি কি করে বলতেছো? হ্যাঁ, আমি বুঝতেছি না, তুমি তোমার মা আমার সাথে এরকম নাটক করতেছো কেন? আমি বিদেশ থেকে আসছি, একটাবার কি আমার সাথে কি দেখা করার প্রয়োজন মনে করো না তোমরা? আপনি বুঝেন না? আপনি কি ছোট্ট একটা বাচ্চা? আপনি বুঝতে পারতেছেন না যে আমি আপনার সাথে যোগাযোগ রাখতে চাই না, আমি আপনার সাথে দেখা করতে চাই না, আমি আপনার সাথে কথাও বলতে চাই না। তুমি বললি তো হইব না? হ্যাঁ, তুমি তো আমার বউ, তুমি একটাবার কেন আমার সাথে দেখা করো না? আচ্ছা, তুমি তো এরকম ছিল না, তোমার সাথে আমার কয়েকদিন আগে বিদেশ থেকে কথা হইলো, তখন তো তুমি ভালোভাবে কথা বলছো। আসলে কি হয়েছে তুমি ঘটনা বলো তো? কেন যোগাযোগ করতে চাই না আপনি বুঝতে পারছেন না? কারণ আমি আপনার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। এটা তুমি কি কথা বলো? বিদেশ থেকে তোমার কাছে লক্ষ লক্ষ টাকা পাঠাইলাম, সে টাকারও তো কোনো খবর নাই। আজকে আজায় দেখি যে আমার বাবার বাড়ি ভাঙ্গা, আর তোমাদের তো রাজপ্রাসাদ বানাই ফেলছো। তোমাদের তো টাকা পয়সা ছিল না।
টাকা পয়সা কই? আমার টাকা কত কোথায়? এই চুপ করেন। আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি আপনার সাথে এখন এখানে কথা বলতে চাই না। আমার কাজ আছে, আমি যেতে চাই। তুমি আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি এখান থেকে যেতে পারবে না। আর তুমি আমার বাসায় চলো। বাসায় চলো। কি? আমি আপনার বাড়িতে যাব? প্রশ্নই ওঠে না। আমি যে বাড়ি থেকে একবার বের হয়ে এসেছি সেই বাড়িতে আমি আর কখনোই যাব না। আর প্রয়োজনে আমি আপনাকে তালাক দিয়ে দিব, তাও আর আপনার সাথে কোনো সম্পর্ক রাখবো না। তুমি আমার তালাক দিবা, তুমি যা খুশি তাই করো, আগে আমার বাসায় চলো। চলো। ছাড়ুন বলছি। আমি কিন্তু এখন বাজারের সমস্ত মানুষ ডাক দিব। আমার বউরে আমি নিয়ে যাবো, কারে ডাক দিবা? উফ! আরে ও আমার বউ, আপনি জিজ্ঞেস করেন, ওরা জিজ্ঞেস করেন। কি জিজ্ঞেস করবো মিয়া? বউ হইলে পরে আপনি হাত ধরে টানাটানি করে? কত তুমি পৌঁছে না? আরে আমি কুয়েত থেকে আসছি, ও ছিল ওর বাপের বাড়িতে, ওরে নিয়ে যাইতে আসছি। আসো। রাস্তাঘাটে একটা মেয়ে মানুষ হাত ধরে টানাটানি করতেছেন। আচ্ছা বা আপনি কি এই লোকটা চেনেন নাকি? আরে না নে ভাই, প্রত্যেকটা দিন এই লোকটা আমার রাস্তায় আটকায় আর প্রত্যেকটা দিন আমাকে ইফটিজিং করে। আমি ওনাকে চিনিই না। এই মিয়া কি কি কইতেছে মায়াটা? সে নাকি আপনার চিনে না? এ তুমি এটা কি বলতেছো? তুমি আমার চিনো না? না না, আমি আপনাকে চিনি না। আমি আপনাকে কোত্থেকে চিনবো? হ্যাঁ, প্রত্যেক দিন আমাকে বিরক্ত করে। ভাই শুনুন, আমার অনেক জরুরি কাজ আছে। আপনারা এখানে যা ইচ্ছা তাই করুন, আমার যেতে হবে। শুনছেন কি কইছে? ফাইজলামি করবেন না, মেন থেকে সরেন যান, আর ওনারও যাইতে দেন। ভাই আপনারা সরেন তো, আমি আমার বউ নিয়ে যাবো। কি করতেছ? আসেন তো ছাড়েন। মিয়া আপনার তো ভালো কথা মানুষ না। আরে জিজ্ঞেস করেন না। বেশি করে মারেন। রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে ডিস্টার্ব করা লাগে নাকি? আজকে মায়ের কথা মনে রাখবেন, ভবিষ্যতে যদি কোনো মেয়ে মানুষ হাত ধরে টানাটানি করছেন, দেখতে পেলে হাত ভেঙে ভালো করে। চল ভাই। ভাইজান, তুমি কই গেছিলা কও তো? আব্বা তোমারে কখন থেকে খুঁজতেছে। কি হলো ভাইজান, কথা কও না কেন? আব্বা, আব্বা এদিকে একটু আসেন তো। দেখেন ভাইজানের কি জানি হইছে, কথা কয় না। কি রে বাজান, কি হয়েছে তোর? আজকে তোর এমন লাগতেছে কি? বাবা, আমার আজকে মনে হইতেছে যে আমি জীবনে সবচেয়ে বড় ভুলটা করে ফেলছি। আজকে আমি জানতাম যে ইতি বড় রাস্তার মোড়ে থাকবো, ও তো কয়েকদিন ধরে আমার সাথে কোনো যোগাযোগই করে না। বাসায় গেছি, আমার শাশুড়ি ওর সাথে দেখা করতেও দেয় নাই। ও যখন আইতেছে আমি ওরা জিজ্ঞেস করলাম যে কই যাও তুমি, তুমি আমার সাথে কেন দেখা করো না? আমি বিদেশ থেকে আসছি তোমার সাথে দেখা করার জন্য, তুমি কেন দেখা করো না? ও আমার কি কইলো জানো? ও আমার বলতেছে যে ও নাকি আমার চিনে না। আমি বললাম তুমি গেলে পাগলের মতন কি বলতেছো? তারপর বাজারের লোকজনকে ডাইকা আমাকে মারছে। আমি নাকি ওর ইফটিজিং করছি। পৃথিবীতে শুনছো নিজের বউরে কেউ ইফটিজিং করতে? কস কি তুই? তোর বউ এই কথা কইছে? তোরই তুই ইফটিজিং করছো, এই কথা তোর বউ তোর কইছে? আল্লাহ রে, বুঝছি বাজার। ওই মাইয়া তোর লগে সংসার করবো না। যদি ওই মাইয়াই তোর লগে সংসার করতো তাহলে তোর সাথে এই ধরনের খারাপ ব্যবহার করতো না। বাবা, ও তো সংসার না করতেছে, আমার সে বলতো যে আমি সংসার করব না। ওর সাথে কয়েকদিন আগেও কথা বলছি আমার। ও ওর মা মিলে যে প্ল্যানটা করছে, আমার বলতো যে টাকার দরকার হয় আমি সব টাকা ওদেরকে দিয়ে দিতাম, আমার তো কোনো আক্ষেপ ছিল না। কিন্তু এই জন্য বাজারের মধ্যে সবার সামনে আমার গায়ে মানুষে হাত তুলবে। আমি দেশের বাইরে থেকে আইসে এই পাইছি,
হ্যাঁ তুই বুঝতে আসছ না কেন বাজান? ওই মাইয়াই তো তোরে মনে করে না, তাহলে তুই ওই মেয়ের কথা মনে করবি কেন? তোরে ভুলে যা, তোরে আমি আবার আবার বিয়া করাবো। না বাবা, তুমি এই কথা বললো না। আমি ওরা কেমনে বলবো? হ্যাঁ, আমি কিভাবে বলবো? ও রাগ করুক, যাই করুক, মানুষকে যত মারি খাওয়াক, আমার কি মনে হয় জানো, এর মধ্যে কোনো না কোনো কাহিনী অবশ্যই আছে। ওরা তো আমি চিনি, ও তো এরকম না। আমার কাছে মনে হইতেছে বাবা, ওর মার কোনো প্ল্যান থাকতে পারে। বাবা আমি তো কোনো অন্যায় করি নাই, তাহলে শাস্তি আমি একা পাবো কেন? দেখো বাবা, আমি কোনো অবস্থাতেই আমার বউরে শ্বশুর বাড়িতে থাকতে দিব না। আমি সেমনি হোক, আমি ওর এই বাড়িতে আইনা ছাড়ব। আমি বুঝছি বাজান, ব্যাপারটা আমি বুঝে গেছি। যা, মাথা গরম করিস না, তুই এখন করে যা, যা। মা, আজকে রাস্তায় ওর সাথে আমার দেখা হয়েছিল। এই, তোকে না বলেছি শিমুলের সাথে দেখা করবি না, কথা বলবি না, তারপর আবার রাস্তায় গিয়ে তুই দেখা করেছিস? আরে আশ্চর্য, আমার পুরো কথাটা তো আগে শোনো, তারপরে কথা বলো। আমি কি একবার বলেছি যে আমি ওর সাথে দেখা করতে গিয়েছিলাম? বাড়ি ফেরার পথে রাস্তায় ওর সাথে দেখা হয়েছিল। এই, ওর সাথে রাস্তায় দেখা হলেই কথা বলতে হবে? আমি মানা করেছি কথা বলবি না, বলবি না। আরে তুই কেন বুঝিস না? ও বারবার আসবে তোর সাথে কথা বলতে। তুই যদি যাস, ওর সাথে কথা বলিস, ওর মনটা তো নরম হয়ে যাবে, তখন তুই যেতে বাধ্য হবি, আর আমি তোকে আটকিয়ে রাখতে পারবো না। এটাই আমি চাই না। তুমি আমাকে যেমন ভাবে বলেছো আমি ঠিক তেমন ভাবেই করেছি। তুমি আমাকে বলেছো ওর সাথে যোগাযোগ না রাখতে, আমি রাখিনি। আমার ওর সাথে এখন আর কোনো সম্পর্ক নেই। কিন্তু জানো মা, আজকে কি হয়েছে? রাস্তায় যখন আমার সাথে অনেক বেশি সিনক্রিয়েট করছিল, তখন আমার চিল্লাচিল্লিতে মানুষজন চলে এসেছে। বাজারে সব মানুষ যখন আমাকে জিজ্ঞেস করেছে, আমি বলেছি যে আমি ওকে চিনি না। আর আমার কথা শুনে সবাই ওকে খুব মেরেছে। রাস্তার মানুষ ঠিকই করেছে। যেই কাজটা আমি করতে পারিনি, তুই করতে পারিসনি, সেটা রাস্তার মানুষ করে দেখিয়েছে। আর কখনো ওর সাথে দেখাও করবি না, কথাও বলবি না। এরপরেও যদি তুই আমার কথা না শুনিস, আমার চেয়ে খারাপ কিন্তু কেউ হবে না। তুই ভালো করে চিনিস আমাকে। বিআইন সাহেব, বিআইন সাহেব, এই যে বিআইন সাহেব, এই যে আমার বৌমা তো আছে দেখছি। বেআইন সাহেব? ওই মুখে কি করে আপনি আমাকে বেআইন ডাকেন? আমি কি আপনাকে মেনে নিয়েছি বেআইন? হ্যাঁ, কি ব্যাপার? বেআইন সাহেব, ছোট লোকের বাচ্চা, গেটটা খোলা ছিল, আসলো কি করে? দারোয়ান ছিল না? হ্যাঁ, কাকে জিজ্ঞেস করে আপনি বাড়ির ভিতরে প্রবেশ করেছেন? আবার এসে বলছেন বেআইন সাহেব। এই, আপনি কেন আসছেন বলুন তো, কেন? বিআইন সাহেব, আমি আমার বৌমারে নিতে আইছি। আমার পোলাটা বিদেশ থেকে আসার পর না খালি বৌমার কথা কইতেছে, তাই পোলাটার কথা সহ্য করতে না পাইরা বৌমারে নিয়ে যেতেছে। বৌমা? বাবা বাবা, একবার বৌমা হয়ে গেছে। আমি আমার মেয়েকে আপনার বাড়িতে দেব না। আচ্ছা বিআইন সাহেব, কেন যাইবো না? আপনার মাইয়া তো আমার বাড়ির পোলার বউ, তাই না? তো যাইবো না কেন? আমার পোলার বউটা আমি নিতে আইছি, আমি নিয়ে যাবো। আপনারা এতদিন আমাকে অনেক জ্বালাইছেন, অনেক সহ্য করছি, আর না, আমার পোলা বড় দিয়ে দেন, আমি নিয়ে যাবো। আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হয়েছিল বটে। যখন বিদেশ গেল, আমরা শুনলাম সে নাকি বিদেশে যে বিয়ে করেছে। সেই ঘরে কি করে আমি আমার মেয়েকে পাঠাই? আমি আমার মেয়েকে আপনার ছেলের সংসার করতে দেব না। আপনার ছেলেকে বলুন তালাক দিয়ে দিতে। আর যদি সেটা না করে, দরকার হলে আমি আমার মেয়েকে দিয়ে আপনার ছেলে তালাকনামা পাঠিয়ে দেব। শুনেন, অনেক অত্যাচার সহ্য করছে, অনেক, কিচ্ছু কই নাই। আমার পোলাটা এতদিন ধরে বিদেশে থেকে কষ্ট কইরা টাকা পাঠাইছে, সেই টাকা আপনি আত্মসাৎ করছেন। আত্মসাৎ কইরা এই আলিশান বাড়ি বানাইছেন, হ্যাঁ? আর আমি এখনো ভাঙ্গা ঘরে আছি। আপনার মেয়েরে আমার বাড়ির থেকে নিয়ে এসছেন, আর দেন না কেন? আমার পোলার বউ না, আপনি দিবেন না কেন? হ্যাঁ, আমার পোলার বউ আমি নিয়ে যাবো, দিয়ে আপনি কেমনি টাকা? চুপ করুন তো। অনেকক্ষণ যাবত আপনার কথা শুনে যাচ্ছি, অনেকক্ষণ যাবত আপনি আমার মাকে অপমান করেই যাচ্ছেন।
শুনুন, আমি আপনাদের বাড়ি থেকে চলে এসেছি। আমি আর কখনোই ওই বাড়িতে ফিরে যাব না। আমি আর কখনোই আপনার ছেলের সাথে সংসার করব না। তাই আপনি দয়া করে আর কোনোদিন আমাদের এই বাড়িতে আসবেন না, চলে যান। শুনলেন তো আমার মেয়ে কি বললো? আর বেহায়ের মতো এখানে দাঁড়িয়ে থাকবেন না কলা গাছের মতো। যান, চলে যান। বৌমা, তুমি আমার এই কথাটা কইতে পারলা? আমি না তোমার শ্বশুর। ও বুঝছি, তুমি তো এখন মার কথা শোনো। শোনো, মার কথা শুনে যা করতেছো না, একদিন ঠিকই পস্তাইবা, ঠিকই পস্তাইবা। ঠিক আছে বিয়ান সাহেব, আমি যাই। কি ব্যাপার, আপনি আপনি আমার রুমে কেন এসেছেন? আমাকে মা অনুমতি দিয়েছে। তাছাড়া তুমি আমার হবু বউ, তোমার ঘরে তো আমি আসতেই পারি। হবু বউ মানে? কাকে আপনি হবু বউ বলছেন? আমি কি আপনাকে একবারও বলেছি যে আমি আপনাকে বিয়ে করব? আচ্ছা, একটা কথা বলো তো, তুমি যদি আমাকে বিয়ে করো সমস্যাটা কোথায়? টাকা পয়সা, বাড়ি গাড়ি, কিসের কমতি আছে? আমার কোনো কমতি নেই। সমস্যা আছে, তার কারণ আমি বিবাহিত। আপনি জানেন না যে আমার স্বামী আছে? আর আমি আমার স্বামী রেখে অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আর আমার মায়ের কথা বলছেন? আমার মায়ের কথা মতো আমার জীবন চলছে। আর আপনি এত নির্লজ্জ কেন? আপনি, আপনার লজ্জা নেই? আমি একটা বিবাহিত মেয়ে জেনেও আপনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন? আরে লজ্জা? কিসের লজ্জা? শোনো, তুমি একটা কাজ করো, তুমি আমাকে বিয়ে করে নাও, আমি তোমাকে রানীর মতো করে রাখবো। তোমার কোনো কষ্ট আমি হতে দিব না, প্রমিস। এই শুনেন, আর একটা কথাও বলবেন না। আপনার মতো একটা বেহায়া মানুষের সাথে আমি আর একটা কথাও বলতে চাই না। যান, আমার ঘর থেকে বের হয়ে যান। ঠিক আছে, চলে যাচ্ছি, বাট আবার দেখা হবে। শত হলো তুমি আমার হবু বউ। যত সব নির্লজ্জ লোক একটা। বাজার কই গেছিলে তুমি? কও তো, তুমিও বাড়িতে থাকো না, ভাইয়াটাও বাড়িতে থাকে না। কই যাব, কই যাব? গেছিলাম আমার পোলাটার জীবন বাঁচাইতে। জীবন বাঁচাইতে মানে? বুঝোস নাই? বুঝবি কেমনে? আমার পোলাটা বিদেশ থেকে আইলো, এত টাকা পাঠাইলো, সব টাকা লইয়া তোর ভাবি তো গেছে গা। এর লেগা গেছিলাম বৌমার আনতে। বৌমা এলো না। বৌমার মাই দুইজনে মিল্লা অপমান করছে, অনেক অপমান করছে। তুমি ওই বাড়িতে কেন গেলা কও? তার যদি সংসার করার ইচ্ছা থাকতো সে নিজেই আসতো। তুমি কিসের জন্য অপমান হতে গেছো? সঠিক কও, আমার পোলাটা কি অবস্থা হইব? আমার পোলাটা বিদেশ থেকে অনেক টাকা কামাই কইরা বৌমার ব্যাংকে টাকাগুলো পাঠাইছে বিশ্বাস কইরা। আর বৌমা কি করছে? সেই টাকাগুলারে আত্মসাৎ কইরা বাপের বাড়িতে গেছে। এখন আমার বাড়িতে আইব না, আমার পোলার এখন ভালো লাগে না। আর কও আমার পোলাটা কি অবস্থা হইব? আমি ঠিক কিছু বুঝতেছি না মা, আমি কিছু বুঝতেছি না। আব্বা, তুমি ভাঙ্গা পড়ো না। তুমি যদি ভাঙ্গা পড়ো তাহলে ভাইজানটা কে সাহস দেবে কও? তুই তো কইতাছস, কিন্তু আমার মনে তো আমি শান্তি পাইতেছি না। আমার পোলাটারে কীভাবে বাঁচে না হোক? পোলাটা তো মন খারাপ হয়ে গেছে, বাইকে গেছে, ঘর শরীর বাইকে গেছে, মন বাইকে গেছে গা। ওই তো বউ সারা কিচ্ছু বুঝতেছে না। বউরে এত ভালোবাসে, খালি বউ বউ বউ। বউরে যেমন কয় আনবই। যাই কিছু হোক না কেন, ভাইজানের পাশে আমাকে থাকা লাগবো। এই মানে আমার পোলাটা কই? ঘরে শুয়ে রয়েছে, শুয়ে শুয়ে কান্নাকাটি করতেছে। যাই যে আমার পোলাটার কি অবস্থা একটু দেখে আইছে। আচ্ছা ঠিক আছে। আম্মা, আপনি তো কইছিলেন ইতির সাথে আমার বিয়ে দিবেন। কই, অনেক দিন তো হয়ে গেল, বিয়ে শাদী তো দিতেছেন না। কবে দিবেন কন্যা? আরে বাবা, তুমি এত চিন্তা করো না, আমি তো আছি নাকি। আমার মেয়েটা রাজি হইতেছে না, তবে আমার আশা আমি ঠিক রাজি করাই নিতে পারো। আম্মা,
ওরে তাড়াতাড়ি রাজি করেন না। তাছাড়া ওরে বিয়ে করবো এই স্বপ্নটা আমি অনেক দিন ধরে দেখতেছি। সেই স্বপ্নটা কবে পূরণ হইব? আপনি ছাড়া তো আর কোনো ব্যবস্থা আমি দেখতেছি না। একমাত্র আপনিই পারবেন আমার এই স্বপ্নটা পূরণ করতে, ইতিরে আমার ঘরের বউ বানাইতে। আহা, 6 মাস তো, এটা কোনো ব্যাপার না। একটু ধৈর্য ধরতে হয়। তুমি যারে ভালোবাসো তাকে যদি কাছে পাও, একটু সময় দিবে না তার জন্য? এত বছর পর আসলো বিদেশ থেকে, তারপরে ভুলতে পারে না। আমার মনে হয় তাবিজ কবজ করছে। তাবিজ কবজ, হ্যাঁ, ওর শ্বশুর করছে। ওর শ্বশুর গ্রামের মানুষ তো, মুরব্বী মানুষ, নিশ্চয়ই কিছু একটা করছে। তুমি চিন্তা করো না, আমি ওই তাবিজ কবজ আছে না, কাটাই দেবো না, ওই যে কালা জাদুকিরা, বুঝছো? তুমি একটু ধৈর্য ধরো। সমস্যা নেই আম্মা, আপনি যেহেতু বলছেন ধৈর্য, আরে কি কন, আরো 6 মাস 1 বছরও ধৈর্য ধরবো, কোনো সমস্যা নাই। কারণ আপনার প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে। আপনি একবার যারে কথা দেন, এই কথা লড়সার করেন না, কোনো সমস্যা নেই আম্মা। এই যে দেখো বাবা, কেন তোমারে আমি এত পছন্দ করি, এই যে তোমার ধৈর্য আছে, তুমি আমার কথা শোনো, এই জন্যই তোমার আমি এত ভালোবাসি। আম্মা, আপনি যদি অনুমতি দেন, আমি টিতির নিয়ে ঘুরতে যাইতাম। আর কি বলো বাবা, তুমি ঘুরতে চাইছো আর আমি আমার মেয়েরে যাইতে দিব না? ওরে তো যাইতে দিবই। তুমি ঘুরবা, ফুচকা খাইবা, তারপরেই তো তোমার দিকে মনটা একটু একটু করে আসবো। আমি ডাকতেছি। ইতি, ও মামুনি, ইতি, আয় তো, একটু কথা আছে। কি হয়েছে মা, ডাকছো? এই যে মা, আইসস। বলছিলাম কি, তারেক তোরে নিয়ে একটু বেড়াইতে যাব। যা, একটু ঘুরে আয়, মনটা ভালো হইব। মা, কেমন মা তুমি? তুমি তোমার নিজের মেয়েকে বলতেছো একটা পরপুরুষের সাথে ঘুরতে যাইতে? আরে অন্যান্য মারা তো সন্তান দিয়ে আটকিয়ে রাখে বাসার মধ্যে, যেন বাহিরের কোনো ছেলেদের সাথে না মিশতে পারে। আর তুমি তুমি আমাকে বলতেছো ওনার সাথে ঘুরতে যাইতে? আহা, সমস্যা কি? 2 দিন পরে তোর সাথেই তোর বিয়ে হবে, তোরা স্বামী স্ত্রী হবি, এখন গেলে সমস্যা কি? যা, একটু ঘুরে আয়। মা দেখো, তুমি এই বিয়ে নিয়ে স্বপ্ন দেখতে পারো, কিন্তু আমি না। কারণ তুমি ভালো করেই জানো যে আমি একটা বিবাহিত মেয়ে, আমার স্বামী আছে। আমি আমার স্বামীকে ছেড়ে অন্য কারো ঘরেই যেতে পারবো না। মা, তুমি এই লোকটাকে সুন্দরভাবে বুঝিয়ে বলে দাও, সে যেন আর কখনো আমার ভরসায় এ বাসায় না আসে। আম্মা, এটা কি হইল? আপনার মেয়ে তো আমারে অপমান করে চলে গেল। আমি আরো ভাবলাম ওর একটু বেরোমু। আহা, এটা তুমি অপমান মনে করছো কেন? একটু মান অভিমান থাকতেই পারে। হট করে একটা মেয়ে রাজি হয়ে যায়, একটু সময় ধর, ধৈর্য ধরো, আমি দেখতেছি ব্যাপারটা। এই হারামজাদি, তুই এইখানে দাঁড়াইয়া কি আকাশ কুসুম ভাবতেছস? আর এই যে তারেক যে আসলো, তুই আর অপমান করছস, এটা তো তুই ঠিক করস নাই। তুই অপমান করতে গেলি কেন? এটা তোর জন্য আসে। যা, যা, কথা কর। মা, তোমার না আমি বলছি যে আমি কোনো বিয়ের সাথে কিচ্ছু করতে পারবো না, তারপরেও তুমি কেন ওই লোকটারে বাসার মধ্যে ঢুকাইছো? এই, টাকা পয়সা চেহারা কোন দিক থেকে কম আছে তারেক? তুই আর বিয়ে করবি না কেন? মা, মানে তুমি যেটা বলবা সেটাই। টাকা পয়সা তো শিমুলেরও কোনো দিক থেকে কম ছিল না, ও তো দেখতে শুনতে সুন্দর। তাহলে কেন আমার ওর থেকে আলাদা করলা? এমন তো না যে আমি শিমুলের সাথে প্রেম করে বিয়ে করছি। তুমি আমারে দেখে শুনে বিয়ে করাইছো, তারপরে বিয়ে হওয়ার পরে ছেলেটা বিদেশে গেছে, আমার জন্য এত পরিশ্রম করছে, পরিশ্রম করে আমারে টাকা দিছে। আর তুমি কি করছো? সেই টাকা দিয়ে তুমি নিজে বিল্ডিং করছো, তুমি নিজে আরামে এসে থাকতেছো। তুমি আমারে বলছো শিমুলের সাথে যেন আমি কথা না বলি, ওর সাথে যেন সম্পর্ক না রাখি। আমি তো তোমার কথাই শুনছি, আমি তোর সাথে কথা বলতেছি না, তাহলে এখন কেন আমাকে আরেকটা জায়গায় বিয়ে দিতে চাচ্ছ? শোন, আমি তোর মা, আমি তোর ভালো চাই, তোর ভালোর জন্যই এইসব কথা বলতেছি। তুই আমার কথাটা শোন, তুই বিয়ে কর, তোর ভালো হইব। মা, তুমি যদি আমার ভবিষ্যতের কথা চিন্তা করতা, তাহলে আমার এত সুন্দর সংসারটাকে তুমি নষ্ট করে দিতা না। তুমি সবসময় আমার সংসারটাকে গুছায় রাখতে ওটা। আমার স্বামী কত ভালো মানুষ ছিল, আমার জন্য কত কিছু করছে। আমার শ্বশুর আমাকে নিজের মেয়ের মতো রাখছে, মেয়ের মতো ভালোবাসা দিছে। আর তুমি আমাকে ওই সংসার থেকে এখানে এনে অন্য একটা ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছ? এটা তোমার আমাকে নিয়ে চিন্তা ভাবনা? এই,
তুই আমার কথা বোঝস না নাকি বোঝার চেষ্টা করস না? আমি তোর ভালো চাই, তুই তারেকরেই বিয়ে করবি, তারেকরেই বিয়ে করবি। না মা, আমি কোনো ছেলেকেই বিয়ে করতে পারবো না। তুমি আমাকে এ পর্যন্ত যা যা বলছো আমি সমস্ত কথা শুনছি, কিন্তু এইবার আর না। আমি তোমার আর কোনো কথা শুনবো না। ফরমজাদি, তোরে কিভাবে বিয়া দিতে হয় সেটা আমার চেয়ে বেশি ভালো কেউ জানে না। মা, তুমি যদি জেদি হও, আমিও কিন্তু তোমার পেটের মেয়ে, আমিও কিন্তু তোমার থেকে কোনো দিক থেকে কম না। আমি বিয়ে করব না বলছি, বিয়ে করব না। আমাকে তো সংসার একটা জায়গায় করতে দাও নাই। সংসার যেহেতু ওই জায়গায় আমি করতে পারি নাই, আমি আর কোথাও সংসার করব না। আমি আমার স্বামীরে ছাড় দেই নাই, আর তুই তো আমার পেটের মাইয়া, তোরেও আমি ছাড় দিব না। যেটা আমি বলছি ওইটাই করুন। কি রে বাজান, রাইতের বেলা বাইরে বসে রয়েছস, ঘুমাস নাই? না, ঘুম ধরতেছে না বাবা। কেন, কি সে কোনো সমস্যা? বাবা, আমি দেশে কেন আসছি? দেশে আসছি তোমারে নিয়া, তোমার বৌমারে নিয়া আমি একটু সুখে শান্তিতে থাকবো। এই যে বিদেশে দিনের পর দিন হাড় ভাঙা পরিশ্রম, টাকা উপার্জন করছি কেন? তোমাদের জন্য, সবাই নিয়ে সুখে শান্তিতে থাকবো। কিন্তু কি হইলো, আমি বাসায় আসলাম, আসার পরে দেখি যে আমার বউ নাই। এই যে আমি লক্ষ লক্ষ টাকা পাঠাইছি বিদেশ থেকে, আমার বউ আমারে বলছে যে আমার বাড়ি করছে, কিন্তু বাড়িও তো দেখি না, ভাঙ্গা ঘর। ফোন দিলেই কত ভিডিও কলে বাড়ি দেখা লাগবো না, তুমি আইসা একবারে দেখবা। আজকে শ্বশুর বাড়িতে গিয়ে দেখি যে শ্বশুরের 2 তলা বাড়ি আর আমার ঘর ভাঙ্গা। আমি যে গেলাম বাবা, তোমার বৌমা না আমার সাথে দেখা করতেও আসে নাই। বাজান রে, তোরে যে কি বললা সান্ত্বনা দিব সেই ভাষা আমার নাই। বৌমারে আমি অনেক বুঝাইছি, বৌমা আমার কথা শুনে নাই, বুঝে নাই। বৌমা জোর করে চলে গেছে গা। বৌমা নিজের ইচ্ছা এইসব কিছু করে নাই। ওই যে বৌমার মা আছে না, একটা মা কান পরা দেয়, ফুসুর ফুসুর করে, হ্যাঁ বুদ্ধি হই নাই, বৌমা এই কামটা করছে। আমি জানি বৌমা নিজের ইচ্ছাই করে নাই, এই বৌমা মার কথা হই নাই এইসব করছে। বাবা, ও কি একটা বারের জন্য চিন্তা করে নাই আমি যে বিদেশ থেকে আইসা যদি ওরে না দেখি তাহলে আমার কেমন লাগবো? একটা কথা মনে রাখবি, তুই পুরুষ মানুষ, আবার বিদেশ যাবি, বিদেশ যাইয়া আবার টাকা কামাবি, টাকা কামাইয়া দেশে আবি। এর মধ্যে যদি এই বৌমা ফিরত না আসে আমাদের বাড়িতে, তরে এসে ভালো দেখে একটা বিয়া করাবো, সুন্দর দেখে একটা বউ আনো, তাও এই বৌমার আনুম না যদি না আসে। বাবা, আমি তো একবারে বিদেশ থেকে চলে আসছি। আমি ভাবছিলাম আমাদের যে জমানো টাকা পয়সা আছে ওইটাতে একটা ব্যবসা বাণিজ্য করব, তোমাদের সবাই এনে সুখে থাকবো। আমার কপালে মনে হয় সুখটা আর নাই। কি করি বাজার, একবারে চলে আইসস, ভালো করছো, ভালো করছো, অসুবিধা নাই, একবারে ভালো করছস। শোন, রায় তো অনেক হয়েছে বাজার, চল বাপ বেটা যে ঘুমায় থাকি গা। শোন, আমি তারকে আসতে বলছি কাল, তোকে নিয়ে মার্কেটে যাবে, তুই যা ইচ্ছা তাই কিনবি, তোর যা যা পছন্দ, আর তারকের সাথে তোর আমি বিয়ে দেবো। মা, তুমি আবার সেই বিয়ে বিয়ে শুরু করছো? আমি না তোমাকে বলছি যে আমি বিয়ে করব না? আর কিভাবে বুঝাইলে তুমি বুঝবা যে আমি বিয়ে করতে চাই না? আমি তোমার সব কথা রাখছি, তুমি আমাকে যখন যেটা বলছো আমি সেটাই করছি। আমার স্বামী কত ভালো একজন মানুষ, আমার জন্য সে বিদেশে পরিশ্রম করে কত টাকা পাঠাইছে। আমি শুধুমাত্র তোমার কারণে আমার এত ভালো স্বামী, এত ভালো সংসার ছেড়ে এখানে চলে এসেছি, আমার স্বামীর সাথে প্রতারণা করেছি। এরপরও কি তুমি থামবে না? শোনো মা, আমি আমার স্বামী ছাড়া অন্য কারো সংসারে যাব না। এই শোন, একদম বেশি কথা বলবি না, তোর ভালো আমার চেয়ে কেউ বেশি চাইবে না। আমি তোর মা, আমি তোর ভালো চাই, যেটা আমি চিন্তা ভাবনা করছি সেটাই করব। তোরে আমি তারেকের সাথেই বিয়ে দেবো।
তুমি তুমি রাত্রে শিমুল, আমারে তুমি মাফ করে দাও। আমি তোমার সাথে অনেক বড় একটা অন্যায় করছি। বিশ্বাস করো, আমি এমনটা করতে চাই নাই। বিশ্বাস করেন আব্বা, আমি এমন কাজ করতে চাই নাই। শুধুমাত্র আমার মায়ের কথা শুনে আমি এই কাজ করতে বাধ্য হয়েছি। কিন্তু আমি এক ভুল আর দ্বিতীয়বার করব না। আমি আর কখনো এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমি একবারের জন্য চলে আসছি এখানে। তুমি যে তোমার ভুল বুঝতে পারছো তাতে আমি অনেক খুশি। আচ্ছা, তুমি তো চলে আসছো, কালকে সকালে যখন তোমার মা আসবে তখন তুমি কি করবা? আমার মা যখনই আসুক না কেন, আমি আর আমার মায়ের সাথে কোথাও যাব না। তুমি জানো আমার মা আমার সাথে কি করছে? তুমি যখন বিদেশে ছিলা, বিদেশে পরিশ্রম করে তুমি আমার কাছে যে টাকাগুলো দিছো, সেই সমস্ত টাকা দিয়ে আমার মা বাড়ি করছে। তুমি না আমারে বলছিলে বাড়ি উঠাইতে, কিন্তু আমার মা আমারে দেয় নেই। আর যখন শুনছি যে তুমি বিদেশ থেকে একেবারে চলে আসবা আর কখনো তুমি বিদেশ থেকে টাকা পাঠাবা না, তখনই আমার মা আমাকে এখান থেকে নিয়ে গেছে। আর নেওয়ার পরে কি করছে জানো? তারেক নামের একটা লোকের সাথে আমার বিয়ে ঠিক করছে। ওই লোকটার টাকা পয়সা দেখছে, এখন ওই লোকটার সাথে আমাকে সংসার করতে বলতেছে। শিমুল, আমি তোমারে অনেক ভালোবাসি। তুমি ছাড়া আমি অন্য কারো কথা ভাবতেও পারি না। আমি এই দিনটার আশায় ছিলাম তুমি কবে আমার কাছে আইবা। আজকে মনে হইতেছে যে আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি যেই স্বপ্ন নিয়ে দেশে আসছি, আমি তোমারে নিয়ে বাবারে নিয়ে সুন্দর করে একটা সংসার করব, ওই স্বপ্নটা না মনে হইতেছে আজকে পূর্ণ হয়েছে। তুমি আমারে কথা দাও, তুমি আমারে রাইখা বাবার রাইখা আর কোনোদিন যাইবা না? বাজান যা, বৌমা নিয়ে ঘরে যা, ঘরে যা। আমার লক্ষ্মী বৌমা আমার বাচ্চায় পড়ছে। চলো। যাও যাও। কতবার করে বললাম ডাক্তার দেখাও, তোমার কানের মধ্যেই যায়। এই অবস্থায় কেউ বাসায় থাকে পড়ে মারে, ডাক্তার দেখা লাভ হইব কি? বয়স হয়েছে না, হাই টুকটাক রোগ এলি থাকবই। আব্বা, আপনার পায়ের ব্যথাটা এখনো কমেনি? না বৌমা, বয়স হয়েছে না, একটু একটু থাকতেই পারে। আব্বা, আপনারা আমি বলে গেছিলাম যে ডাক্তারটা দেখেছেন? দেখা নেই বৌমা। তা দেখাবেন কেন? আপনি সবকিছু নিয়ে এমন অবহেলা করেন। যাক, তখন দেখান নাই, এখন যেহেতু আমি চলে এসেছি, এখন আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ভালো একটা ডাক্তার আপনাকে দেখাতে হবে। বৌমা, আমার আর ডাক্তারের কাছে নিতেইব না, ইনশাল্লাহ আমি সুস্থ হয়ে যাবো না। তুমি এক কাজ করো, তুমি অনেকদিন পর আমার এই সংসার আইছো, আমার পোলারা তোমার সেবা যত্ন পায়নি। তুমি আমার পোলার দিকে একটু সেবা যত্ন করো, একটু খেয়াল রাখো, তাতেই আমি খুশি, অনেক খুশি। আব্বা, এসব নিয়ে আপনারা তো ভাবতে হবে না। আমি চলে এসেছি না, এখন দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে, একদম আগের মতো হয়ে যাবে। এই সংসারটাকে আমি নিজের হাতে আবার গুছিয়ে নেব। আব্বা, কালকে সকালেই আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ঠিক আছে। আর শোনো, তোমাকে একটা কথা বলছি, রাগ করে আর কতদিন বাপের বাড়িতে থাকবা বলো? মেয়ে হয়ে জন্ম নিয়েছো, শ্বশুর বাড়িতে তো যেতেই হবে। তুমি তোমার স্বামীকে ফোন দিও, ফোন দিয়ে বলবা তোমাকে যেন এসে নিয়ে যায়। এভাবে থাকলে মানুষজন বিভিন্ন কথাবার্তা বলবে। হবে, ঠিক কথাই কইছে। আমিও চিন্তা করছি আমার জামাইরে ফোন দিয়ে আসতে বলবো, যাতে আমাদের নিয়ে যায়। দেখ আমার লক্ষ্মী বৌমা, দেখছস আইসা সবার কথা ভাবতেছে, তোর কথা ভাবছে। আমি এতদিন ভাবি নাই তোর কথা রে মা, আমার বৌমা কিন্তু ঠিকই তোর কথা ভাবছে। আব্বা, আপনি অসুস্থ মানুষ, আপনাকে আর এত কথা বলতে হবে না। আমি তাহলে রুমে যাচ্ছি, রুমে একটু কাজ আছে। ঠিক আছে যা। আপনার যদি কিছু লাগে আমাকে কিন্তু ডাক দিবেন। ঠিক আছে বৌমা, যাও তুমি ঘরে যাও। অনেক আরাম লাগতেছে রে মা।
আল্লাহ, মাত্র কয়টা দিন আমি বাসায় ছিলাম না, এই কয়দিনের মধ্যে ঘরের কি অবস্থা করছে। এখন সব আমারই গুছাইতে হবে। কি করতেছো? হ্যাঁ, খালি এদিক সেদিক ঘুরলে হইব? জামাই এতদিন পরে বিদেশ থেকে আসছে, তার দিকে নজর দিতে হইব না? নাকি নজর দেওয়ার জন্য লোক নিয়ে আসবো? খবরদার, ভুলেও এমন কথা বলবা না। ঘরে একটা বউ আছে, আবার বাইরে থেকে মানুষ নিয়ে আসবে। হ্যাঁ, জামাইয়ের দিকে যদি নজর না দেয় তাহলে তো বাইরে থেকে আনবেই। জামাইয়ের তো কোনো দোষ নেই, দোষ তো বউয়ের। হয়েছে, আমি ভালো করেই জানি আমি যদি তোমাকে কখনো অনুমতি দেইও, তাও তুমি কখনো এমন কাজ করতে পারবে না। যদি করার হতো তাহলে আমাকে রেখে এতদিন বিদেশ পড়ে থাকতা না। ও, স্বামীর প্রতি তোমার এত ভালোবাসা না? অনেক ভালোবাসা। আর তাছাড়াও আমি তো তোমাকে চিনি, তাই না? হাজার হলেও তুমি আমার স্বামী। আমি জানি আমি যদি তোমাকে কখনো অনুমতি দেইও, তাও তুমি কখনো এমন কাজ করতে পারবে না। এমন কাজ যদি করার হতো তাহলে ওই যে আমাকে রেখে একা একা বিদেশ পড়ে থাকতে না, অনেক আগে এমন একটা কাজ করে ফেলতে। হ্যাঁ, কথা তো ঠিকই কইতে পারো। বিদেশ থেকে খালি দূর থেকে দেখছি তোমারে, তখন তো চাইলেই কোনো কিছু করা যেত না। এখন তো তুমি আমার সামনে আছো, এখন তো তুমি জামাই চাওয়া পাও যে কোনো সময় পূর্ণ করতেই পারো, নাকি? হইছে, আর চাওয়া লাগবে না। আমি আপনার চোখের ভাষা দেখেই বুঝতে পারছি যে আপনি কি চাইছেন। শোনেন, এখন এত কথা বাদ দিয়ে বাজারে যান তো, বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসেন। ঠিক আছে, যাচ্ছি বাজারে। আমি কিন্তু ছাড়তাছি না, আসতেছি আবার। তাড়াতাড়ি যাও। বোমা, শিমুল রে তো দেখতেছি না, শিমুল কই গেছে? আব্বা, আপনার ছেলে তো বাজারে গেছে। বাজারে গেছে? ও দেখো বোমা, তুমি আইতে না আইতেই শিমুল সকালে উঠেই বাজারে চলে গেছে। বোমা, তোমার একটা কথা কই, তুমি বাড়িতে আসার পরে এই সংসারটা সুখে বইটা গেছে গা। তুমি এই সংসার থেকে আর কোনোদিন যাও না। তুমি গেলে আমি এই সংসারটা অশান্তিতে বইটা যাবো না। আব্বা, আমাদের এই সংসারে তো অনেক আগে থেকেই সুখ ছিল। মাঝখানে আমার মায়ের কথা শুনে আমি তো সব অশান্তি বাজাইলাম। আব্বা, আজকে আমি আপনাদের কথা দিতেছি, আমি আর কখনো আমার মায়ের কথা শুনবো না, আর কখনো আপনাদেরকে ছেড়ে কোথাও যাব না। বোমা, তোমার কথাটা হই না না, আমার মনটা জুড়ে গেছে গা। তাহলে ঠিক আছে বোমা, আমি একটু বাড়ি থেকে আসি, শিমুল নইলে ওরা খাইতে দিও। হ্যালো, বাজার দেখো তো, বাজার তোমার পছন্দ হয়েছে কিনা? বাবা, আজকে এত বড় মাছ এনেছো? কি করব, এই যে বিদেশ থেকে আসলাম, তোমার সাথে একবেলা ভাতও খাইতে পারি নাই। হ্যাঁ, তাহলে টাকা পয়সা তেমন লাভ আছে কোনো? আজকে তুমি রান্না করবা, একসাথে বসে খাবো। দেখছো বোমা, তুমি আইতে না আইতে শিমুল বাজার থেকে বড় মাছ লয়ে আইছে, তাতে রান্না বান্না করো, একসাথে বসে খাবো, বুঝছো? আমি একটু বাইরে গেলাম। এই হারামজাদি, কই যাস? আরে কারে জিগে আইছো? আমার বাড়ি কারে জিগে আইছিস? কত বড় সাহস, আমারে না কই এই বাড়িতে আইসা বসছস? মা, এটা আপনি কি করতেছেন? হ্যাঁ, আপনি আমার বাড়িতে আইসা আপনি আমার বউর গায়ে হাত তুলতেছেন। এই শোন, ও আমার মেয়ে, আমার মেয়েরে কাটমু মারমু যা ইচ্ছা তাই করুম, তোর কি? সে আপনার মেয়ে থাকতে পারে, কিন্তু সে এখন হচ্ছে আমার বউ। আমার বউ কি করবে না করবে সেটা আমি বুঝবো, আপনি তার গায়ে হাত তুলতে পারেন না। এই ছোট লোকের বাচ্চা, কিসের বউ তোর রে? হ্যাঁ, ও আমার কাছে না জিজ্ঞেস করে এই বাড়িতে আসছে। আমি ওরে তোর সাথে সংসার করতে দিব না, ওরে আমি এখন নিয়ে যাবো। ওরে এখন আমি এই বাড়ির থেকে নিয়ে তারেকের সাথে বিয়ে দেবো। না মা, আমি আর তোমার কথা শুনে কোথাও যাব না। আমি তো তোমার অনেক আগেই বলছি যে আমি ওই তারেক নামের লোকটারে বিয়ে করতে পারবো না। তুমি আমাকে দেখে শুনে বিয়ে দিছো, আর এখন তুমি আমার সংসারটা নষ্ট করতে চাচ্ছ। মা, আমি তোমার কথা শুনে অনেক বড় ভুল করেছি, কিন্তু আর না। এখন আমি আমার ভুল সংশোধন করার জন্য এখানে এসেছি। দেখো তো মানুষটা কত ভালো। আমি তার সাথে এত বড় একটা বেইমানি করার পরেও সে আমাকে কি সুন্দর হাসি মুখে মেনে নিয়েছে। সে আমাকে একটা কথা পর্যন্ত বলেনি
মা, তুমি আমার মা ঠিকই, কিন্তু কখনো তুমি আমার ভালো চাওনি। যদি ভালো চাইতা তাহলে তুমি কখনো এভাবে আমার সংসারটা নষ্ট করতে পারতা না। তুমি যে ওই যে তারেক নামের লোকটার সাথে যে আমার বিয়ে ঠিক করছো, তার সাথে বিয়ে হওয়ার পরে কি তুমি তার সাথেও আমাকে সংসার করতে দিতে? কখনোই না, কখনোই তুমি আমাকে কোথাও সংসার করতে দিতে না। কারণ তুমি তো শুধু চিনো টাকা। তুমি যখন বুঝতে পারছো যে আমার স্বামী প্রবাস থেকে একবারের জন্য চলে এসেছে আর সে কখনোই কোনো টাকা দিবে না, তখন তুমি চিন্তা ভাবনা করলে যে তুমি আর আমাকে এই সংসারে থাকতে দিবে না। এখন তারেকের টাকা পয়সা দেখেছো, এখন তারেকের সাথে আমার বিয়ে ঠিক করেছো। শোনো মা, আমি আর তোমার কথায় একটা ভুলও করতেছি না। মা, আমার কোনো টাকা পয়সা দরকার নাই। আপনি যত টাকা আমার কাছ থেকে নিছেন, একটা টাকা ফেরত দিতে হইব না। আপনার কাছে হাত জোর করে অনুরোধ করি মা, আমার সংসারটা করতে দেন আপনার মেয়ের সাথে। দয়া করে আমাদের সুখের সংসারের মধ্যে আপনি আর প্রবেশ করেন না। ঠিক আছে, আমি আসছিলাম আমার মেয়েরে নিয়ে চলে যেতে, কিন্তু আমার মেয়ে যখন এই স্বামীর ঘরেই ভালো থাকবো, এই স্বামীর ঘর থেকে যাবে না, তাহলে আর কি করা? থাক এখানে, আমি আর ওর সুখের সংসারে বাধা হয়ে দাঁড়াবো না। আসলে কি মা, সত্যি কথাটা বলি, শিমুল সত্যি একটা ভালো ছেলে। ওর এত টাকা পয়সা আমরা আত্মসাৎ করলাম, তারপর টু শব্দটি করলো না। ওর তো উচিত ছিল আমার এই বাড়ির থেকে বের করে দেওয়া, কিন্তু সে তো সেটা করলো না, তোকেও করলো না। তার মানে শিমুল তোকে সত্যিই ভালোবাসে, সত্যি একটা ভালো ছেলে। আমার একটু অভিমান ছিল, আপনি আমার বউয়ের সাথে দেখা করতে দেন নাই। এই যে আসছেন, কথাবার্তা হয়েছে, সব অভিমান একবারে চলে গেছে। এই যে জামাই, মেয়ের দায়িত্ব যখন নিছো তাহলে কি করতে হবে? মেয়েরে ঠিক মতো দেখে রাখতে হবে। আমি যেভাবে দেখে রাখলাম, সাথে তোমারটাও যোগ হবে, ডবল দেখে রাখতে হবে। আম্মা, এতদিন পর জামাইয়ের বাড়িতে আসছেন, থাকবেন না চলে যাবেন? এইসব কইলে তো হবে না। তুই তো আমারে জোর করে ভাগাইতে চাইলেও আমি ভাগুম না, আমি এই বাড়িতেই থাকুম। আম্মা, ভিতরে চলো, আজকে তোমার জামাই বড় একটা মাছ নিয়ে এসে, চলো রান্না করবো। চল। এটা কোনো কথা হলো বলো? বিয়ে হলো আমাদের 2 দিন, আর তুমি আজকে অফিসে চলে যাচ্ছ? আরে বাবা, অফিসটা কার? অফিসটা হচ্ছে আমার। আমার অফিসে যদি না দেয় তাহলে হবে? হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। বিয়ের শুরুতেই তোমার কাজের এত চাপ, কি জানি এরপরে কত চাপ থাকবে। আমি দেখেছি মিনিমাম না হলেও পুরুষ মানুষ বিয়ের 1 সপ্তাহ যাবত বাড়িতেই বসে থাকে, আর তুমি 2 দিনের মধ্যে অফিসে। বিয়ের পর এই প্রথম আমি অফিসে যাচ্ছি। ছিলাম না এতদিন বাসায়। হ্যাঁ ছিলাম তো। ঠিক আছে, তুমি যাও, আমার সমস্যা নেই, কিন্তু অফিসে যাওয়ার পরে সময় পেলেই তুমি আমাকে ফোন দিবে। আর যদি ফোন না দাও? আরে বাবা, আমি ফোন দিব তো। নতুন বউ, একটু হাসো তুমি। ঠিক আছে, সাবধানে যাও, আর অবশ্যই সুযোগ পেলে আমাকে ফোন করবে। ঠিক আছে, এরকম হাসো খুশি থাকবা। মা, শুধু কি তাকায় তাকায় দেখবা না কিছু বলবা? হ্যাঁ, আমি দেখতেছি, আর কি বলবো সেটাও ভাবতেছি। মা, আপনি এখানে? বলছি যে আপনাদের জন্য চা বানিয়ে নিয়ে আসি, চা খান। এই, তুই এখন চা করে দিবি? ওই চা আমরা খাবো? তুই ভাবলি কি করে? হ্যাঁ, তোর মতো ছোট লোক ফকিন্নির হাতে আমরা চা খাবো? মানে এটা আপনি কি বলছেন মা? হঠাৎ এসব কথা বলছেন? আর এখন তো চা খাওয়ার সময়, এখন চা খাবেন না কেন? কেন খাবো না সেটাকে আমি তোর কাছে কৈফিয়ত দিব? আমার প্রয়োজন মনে হয় না যে আমি তোর কাছে কৈফিয়ত দিব সেটা। আর এতক্ষণ তো আমি দেখলাম আমার ছেলেকে অফিসে যাওয়ার জন্য কত রং ঢং করে ওকে অফিসে পাঠায় না। এই, তোকে এই বাড়িতে বউ করে নিয়ে আসছি আমার ছেলের সাথে রং ঢং করার জন্য? হ্যাঁ হ্যাঁ, আপনার কথার আগামাথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনি আমাকে এই বাড়িতে বিয়ে করে এনেছেন, আপনার ছেলের সঙ্গে আমি কথা বলবো, মিশবো, এটা স্বাভাবিক, কিন্তু আপনি এটাতে খুশি হতে পারছেন না। আপনার তো বয়স হয়েছে, আপনার তো এটা জানার কথা। স্বামী স্ত্রীর মধ্যে যদি বিয়ের প্রথম দূরত্ব থাকে তাহলে মাঝখানে শয়তান ঢুকে যায়, কিন্তু আপনি এখানে খুশি না হয়ে কষ্ট পাচ্ছেন। মা, তুমি শুনতেছো? ও তোমাকে কতগুলো কথা শোনালো, ফকিন্নির বাচ্চার মুখে না বুলি ফুটছে, আর তুমি এগুলো দাঁড়ায় দাঁড়ায় শুনতেছো আর হাসতেছো। শোন,
তুই বললি না আমার ছেলের সাথে তোকে আমি দেখতে পাই না, না এটা একদমই ঠিক না, দেখতে পারি কিন্তু কখন জানিস, যখন আমার ছেলে বাসায় আসবে অফিস শেষ করে রাতে বাসা থাকবে কিংবা অফিস বন্ধের দিন বাসা থাকবে, তখন তুই আমার ছেলের সাথে যা মন চায় তাই করিস, আমার তাতে কোনো বাধা নেই, কোনো আপত্তিও নেই, আমি কিছু বলবো না। এবং কি তুই কিছু বলবি, দোলাও কিছু বলবে না, কিন্তু হ্যাঁ যতক্ষণ আমার ছেলে বাসায় থাকবে ততক্ষণ, আর যখন আমার ছেলে বাসায় না থাকবে তখন ওই রং ঢংটা আমি পছন্দ করব না। এখানে দাঁড়ায় থাকা সময় নষ্ট না করে তুই যা সমস্ত কাজ কর, যা বলছি। আর হ্যাঁ, মা যে এই সমস্ত কথা বলেছে, তোমাকে তো বাড়ির কাজ করাচ্ছে বা আমরা তোমার সাথে খারাপ ব্যবহার করি, এগুলো যেন ভুল করে আমার ভাইয়ার কানে ঢেলে দিও না, আবার যাকে বলে বীজ ঢালা, ঠিক আছে? তাহলে তোমাকে কিভাবে বাড়ি থেকে তাড়াতে হবে সেটা কিন্তু আমরা খুব ভালো করেই জানি। মা, এটা ওকে একটু ভালো করে বুঝিয়ে বলো। আমি আর কি বলবো, যেহেতু তুই বলেছিস, ও যদি বুঝে হয় তাহলে বুঝে যাবে, চিন্তা করিস না। মা, আমি না আপনার কথার আগামাথা কিচ্ছু বুঝতে পারছি না। আমাদের নতুন বিয়ে হয়েছে, আপনার ছেলের সঙ্গে আমি কথা বলবো এটাই স্বাভাবিক। আপনি মা, আপনার ছেলের সাথে আমি কথা বলেছি, এটা আপনার খুশি হওয়ার কথা, কিন্তু আপনি খুশি হচ্ছেন না। না, এতে আমি মোটেও খুশি হব না। কেন হব না জানিস? তোকে আনছি আমি এই বাড়িতে কাজ করার জন্য, এই বাড়িতে যত সমস্ত কাজ আছে সব কিছু তুই করবি, কাপড় থেকে ধোয়া, থালবাড়ি ধোয়া, রান্না করা, আমাদের সেবা করা, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, এবং কি পারলে বাজারটাও করা, সব কিছু তুই। আর শোন, এই যে দামি শাড়ি পরে আছিস না, এটা না এখন খুলে ফেল, এখন আমার ছেলে বাসায় নেই, তাই এমন দামি শাড়ি পরে রং করার কোনো প্রয়োজন নাই। বলো, আমাদের বাসার কাজের মেয়েটার নাম যেন কি ছিল? জরিনা। ও হ্যাঁ, জরিনা। শোন, জরিনের বাসা থেকে যাওয়ার আগে অনেকগুলো কাপড় রেখে গেছে ওই যে পুরানো আলমারিতে, তুই ওইখান থেকে যে কোনো একটা কাপড় পছন্দ করে নিয়ে পরে বাড়ির সমস্ত কাজগুলো কর, যা। তার মানে আপনারা আমাকে এখানে বিয়ে করে এনেছেন কাজের লোকের মতো খাটানোর জন্য? কিন্তু বাড়িতে তো পর্যাপ্ত পরিমাণে কাজের লোক আছে, তাহলে আমি কেন কাজ করবো? আর এসব কাজ তো আমি পারি না। আমাদের বাসায় অনেক কাজের লোক, একটাও কাজের লোক নেই। বুঝতে পেরেছি, তার মানে আপনার মনে একটা ছিল, মুখে আরেকটা ছিল। আমার ফ্যামিলি গরিব, আমি গরিব, কিন্তু আপনারা আমাকে ঘটা করে কেন এই বাড়িতে বিয়ে করিয়ে এনেছেন? আমার মা বাবা তো আপনাদেরকে বলেনি এই বাড়িতে আমাকে বউ করে নিয়ে আসার জন্য, আমি তো বলিনি আমাকে এই বাড়িতে বউ করে নিয়ে আসার জন্য। আপনারা আমাকে পছন্দ করেছেন, আপনারা আমাকে ঘটা করে এই বাড়িতে বিয়ে করিয়ে এনেছেন, আর এখন আপনারাই আমার সাথে খারাপ ব্যবহার করছেন। আমি আপনাদের কথা কিচ্ছু বুঝতে পারছি না মা, আপনারা যেটা করছেন এটা একদম ঠিক করছেন না। যা। পায়ে মানে মেহেন্দি লাগাইছে, হাঁটতেও পারে না। আচ্ছা বস। মা, যদি ভাইয়াকে এসব কথা বলে দেয় তখন কি হবে বুঝতে পারছো? তুই শুধু শুধু চিন্তা করছিস দোলা, ও কিছুই বলবে না। কেন বলবে না জানিস? কারণ ওর বাবার বাড়ি গরিব, ওর ঠিকমতো 3 বেলা খেতেই পারে না, আর আমাদের এখানে দামি দামি গহনা পরছে, দামি দামি শাড়ি পরছে, এসি রুমে ঘুমাচ্ছে, ভালো ভালো খাবার পাচ্ছে, ওগুলো যদি চলে যায়, হাতছাড়া হয়ে যায়, সেই জন্য কিছুই বলবে না। আমরা যতই অত্যাচার করব কিচ্ছু বলবে না তো ভাইয়ার কাছে, চিন্তা করিস না। আচ্ছা যাই হোক, তুই বস, আমি তুই রুম থেকে আসতেছি। বড় তো কল দেওয়া হইল না, সারাদিন চলে গেল। হ্যালো। হ্যালো শোনো বাকি, তুমি কি করতেছো? কিছু না, ভালো লাগছে না, ফোন রাখো, পরে কথা বলবো। কি হয়েছে? মুখের উপরে ফোন রেখে দিল। বোমা, রান্না হলো? হ্যাঁ মা, প্রায় শেষ। আজকে সকাল থেকে না আমার খুব ভালো লাগতেছে। কেন? এই যে সকাল থেকে দেখলাম যে তোমার ভাবি সব কাজকর্ম করতেছে, দেখেই তো ভালো লাগে। তো কাজ করবে না? ওকে এই বাড়িতে কেন আনছি? কাজ করার জন্যই তো আনছি। মা আর আমি দুজনে মিলে ওকে কাজ করাচ্ছি। সেটা অবশ্য ঠিক কথা বলছো। আপনার জন্য চা করে এনেছি। ও
আমার জন্য? বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তবে আপনাকে কিন্তু আজকে খুব চমৎকার লাগছে। বাহ, আপনার চাটা খুব চমৎকার। মানে আপনার চাটা খাওয়ার পরে মনে হচ্ছে যে আমি আপনার চায়ের প্রেমে পড়ে যাচ্ছি। কি বললা তুমি? না মানে চাটা ভালো হয়েছে তাই তো বললাম। এই তুমি এখানে আসছো চা দিতে, চা দিয়ে চলে যাবে, তা না করে এখানে দাঁড়িয়ে আছো কেন? রং ঢং করো না? মানে নিজের জামাইরা রং ঢং করে দেখাইতে পারো না, এখন আমার জামাইরা রং ঢং করে দেখাইতেছো না দাঁড়ায় দাঁড়ায়? এসব তুমি কি বলছো দোলা? মানে তুমি আমাকে এভাবে কথা শোনাচ্ছ, এত নোংরা নোংরা কথা বলছো? ও বুঝতে পেরেছি, আসলে আপনাকে চা করে এনে দিয়েছি, ওকে চা করে দেয়নি, এই জন্য ওর মন খারাপ হয়ে গেছে। সমস্যা নাই, আমি এক্ষুনি তোমাকে চা করে এনে দিচ্ছি। এই তোমাকে আমি বলছি আমি চা খাবো, হ্যাঁ? এত বেশি বুঝে গেল, সব সময় না এই বেশি বুঝাটা বন্ধ করো। আর তোমারও না আমি কিচ্ছু বুঝতেছি না, ওকে কেন বলতে হবে চা চমৎকার হয়েছে, চায় প্রে করে যাও। দেখো নজরটা ভালো করো। আর তুমি না চরিত্রহীন একটা মেয়ে, নাহলে নিজের জামাইকে কন্ট্রোল না করতে পারলে এখন আমার জামাইকে কিভাবে কন্ট্রোল করবে সেই ধান্দা করতেছো না? তোমাদের মতো চরিত্রহীন মেয়েদের না আমার খুব ভালো করে চেনা আছে। নিজের জামাইকে সামলাও, আমার জামাইয়ের দিকে নজর দিও না, তাহলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। তারা আছে কেন? যাও এখান থেকে। এই দেখো তুমি খামাখা বকাবকি কেন করতেছো? আর তুমি চাটা একবার কিন্তু খেয়ে দেখতে পারো, চাটা এত সুন্দর হয়েছে, তোমারও ভালো লাগবে চাটা। আমি তো বলিনি আমি চা খাবো, আর ভাবির দিকে এইভাবে তাকায় থাকার কি আছে তোমার? শোনো, এই বাড়িতে ঘর জামাই করে নিয়ে আসছি, খাওয়াচ্ছি পড়াচ্ছি, আমি যা বলবো তাই শুনবা। অন্য কোনো মেয়ের দিকে না ভুলেও আর যদি তাকাইছো তাহলে তোমার কপালে খুব খারাপই আছে। মাকে বলে তোমাকে এমন সাহায্য করবো জীবনভর মনে রাখবা। শোনো, শুধু আমার দিকে নজর দিবা, অন্য কোনো দিকে যদি নজর দিছো তাহলে তো বুঝো। আচ্ছা ঠিক আছে, শুধু তোমার দিকে নজর। তাহলে এখন চাটা খাই। খাও, বসো। বসবো? মনি, তুমি এখানে বসে আছো আর সবাই ডাইনিং এ তোমার জন্য অপেক্ষা করতে। আসো খাবা। ক্ষুধা নাই, আমি খাবো না, তোমরা যাও খেয়ে নাও। আমি বুঝলাম না, আমি অফিসে যাওয়ার পর তোমার ফোন করলাম, তুমি মুখের উপর ফোনটা রেখে দিলা। কিছু হয়েছে? কিছু হয় নাই, এমনি সারা শরীর গা হাত পা ব্যথা করতেছে। কি হয়েছে বউ, তোমার কি জ্বর উঠছে? জ্বর না, এমনি ভালো লাগতেছে না। যাও না, তোমরা সবাই খেয়ে নাও, আমি খাবো না। আরে আসো না, আসো আসো, আর আসো, ওঠো 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 ওঠো। বিয়ে বসেন। বেন সাহেব, আপনিও বসেন। না সমস্যা নেই, বসেন। বেন সাহেব, আমগো গ্রামের রমেশের দোকানের মিষ্টি, মিষ্টিটা এত ভালো, আপনি যদি একবার মিষ্টি দেখান না, মিষ্টি থুয়া রমেশের প্রেমে পড়ে যাবেন গা বেন সাহেব। বেন সাহেব, আসলে আপনাকে লাগাইছি দেখা করার জন্য। বিয়ার সময় তো আপনাকে সেই রকমের আপ্যায়ন আদর করতে পারিনি, তাই ভাবলাম যে আপনাকে লগে একটু দেখা করা যায়। আর মেয়েটারও অনেক দিন ধরে দেখি না, তাই চলে এলাম যে মেয়েটারও একটু দেখে যাবো। বিয়ে আপনি আসছেন, আমরা খুব খুশি হয়েছি, খুব ভালো লাগতেছে। আসলে কি জানেন, আমারই যাওয়ার ইচ্ছা ছিল আপনাদের বাড়িতে, আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। কারণ নতুন বিয়ে হয়েছে, আপনার মেয়েটা কোথায় বিয়ে দিয়েছেন, কি পরিবেশে আছে একটু দেখতে হইব না। কিন্তু কাজের ক্ষেত্রে যাওয়া হয় নাই। খুব ভালো লাগতেছে যে আপনি আসছেন। আপনার মেয়ে তো এই বাড়িতে আইসা রাজরানী হয়ে গেছে। এই যে দেখেন এখন কত বেলা হয়েছে, এখনো ঘুমায় আছে, আমি কিচ্ছু বলি নাই। কি কর, আমার মেয়ে তো গ্রামে থাকতে সকাল সকাল উঠতো, সংসারের অনেক কাজ করতো, আর আপনি গো বাড়িতে এসা এখনো ঘুমাইতেছে এত বেলা পর্যন্ত। না না, এটা তো ঠিক করে নাই, এই সংসারটা তো ওর, এটা তো ঠিক না। ও তো আপনার ছেলের বউ, ও তো এই সংসারের একটা দায়িত্ব আছে। ও সংসারটা গুছায় চলতে হবে না, কাজকর্ম করতে হবে না, সকাল সকাল উঠে আপনাকে নাস্তা পানি দিব, এটা তো ঠিক করে নেই বেন সাহেব। আমার বাসার কাজের মেরে বলছি খবরদার, আমার ছেলে অফিসে যাওয়ার পরে বৌমা ঘুমাবে, কখনো কিন্তু গেট নক করবি না। বৌমার যখন ইচ্ছা তখন বৌমা উঠবে। বেন সাহেব, আপনার কথা শুনে না আমার মনটা জুড়ে গেল গা। আসলে আমার মেয়েটা যে এত সুখে আছে আপনার বাড়িতে না, মনে হইতেছে মেয়েটা আমার বাড়িতে দিয়ে আছে। বিয়াই কি বলতেছেন আপনি? আরে ওইটা হলো আপনাদের গ্রাম আর এটা হলো শহর। এখানে আমরা যে পরিবেশে থাকি, যেভাবে থাকি, বৌমা কি ওইভাবে থাকবে না? বৌমা কি অন্যরকম থাকবে বলেন? আচ্ছা যাই হোক,
এত কথা বলতে হবে না, আপনি বসেন, আমি বৌমাকে পাঠিয়ে দিতেছি। আর হ্যাঁ, আমি যে আপনার কাছে এগুলি বলছি, আপনি কিন্তু বৌমারে বললেন না, পোলাপন মানুষ তো মনে কষ্ট পাইব। আপনি বসেন, আমি মেয়েরে পাঠিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আপনি যেহেতু কষ্ট করে আসছেন, 2-4 দিন না থেকে কিন্তু যাওয়ার কথা বলতে পারবেন না, ঠিক আছে? বসেন, আমি বৌমাকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখছো আমার মেয়েটা অনেক সুখে আছে। আল্লাহ আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া, আমার মেয়েটারে এরকমের একটা পরিবারের মধ্যে বিয়া দিতে পারছি। আমার যে কি খুশি লাগতেছে, কি আনন্দ লাগতেছে। আল্লাহ, কত ভালো মানুষ। মা, কি হয়েছে? কি করতেছিলা? ওই যে আমি তো একটু ঘর মুছতেছিলাম। তোমার ঘর মোছা লাগবে না, এই নাও। তোমার বাবা এসেছে, মিষ্টি নিয়ে আসছে। কোথাকার মিষ্টি? গ্রামের। গ্রামের মিষ্টি আমরা খাই না। আমরা কোন জায়গার মিষ্টি খাই সেটা হয়তো তুমি ভালো করে জানো। শোনো, এই যে তোমার বাবা যে মিষ্টি নিয়ে আসছে না, এই মিষ্টি আমাদের বাড়ির যে কুকুর বিড়াল আছে না, ওদেরকেও আমরা খাইতে দেই না। যাই হোক, যে কারণে তোমায় ডাকছি, তোমার বাবা আসছে, ড্রয়িং রুমে বসা। তোমার বাবাকে জাস্ট 10 মিনিটের ভিতরে তোমার বাবাকে এখান থেকে চলে যেতে বলবা। আমি কি বলছি কথাটা তুমি বুঝতে পারছো? 10 মিনিট মানে 10 মিনিট। তোমার বাবা যদি এই বাসায় এক বেলাও ভাত খায় না, ওই প্লেটটা আমি ছুঁড়া ফালাই দিব, এবং কি ওই প্লেটে আমার বাড়ির কুকুর বিড়ালের আমি ভাত খেতে দিব না। আর হ্যাঁ, যদি তুমি তোমার বাবাকে না বলতে পারো যাওয়ার জন্য, আমি তোমার বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। আর হ্যাঁ, আমি যে তোমাকে এগুলো বলছি না, ভুলো তোমার বাবাকে কিছু বলো না। তোমার বাবাকে তো নাই, আমার ছেলে কোন, বুঝতে পারছো? যাও, তোমার বাবা ড্রয়িং রুমে বসে আছে, যাও। ছোট লোকের বাচ্চা, মেয়ে বিয়ে দিছে ভালো জায়গায়, মানে ফুরফুরায় চলে আসছে বিয়ে বাড়িতে, আরামে থাকবে। কিরে মা, কেমন আছোস? তুই ভালো আছোস তো মা? আমি ভালো আছি না খারাপ আছি এত কিছু তোমার দেখার দরকার নেই। কোন সাহসে তুমি আমার শ্বশুর বাড়িতে এসেছো? তুমি জানো না এখানে আসলে আমার মান সম্মান থাকবে না? তুমি কোন সাহসে আসলে? একটা ফকিন্নির ঘর থেকে তুমি এত বড় লোক বাড়িতে এসেছো। কেন এসেছো আমি কিচ্ছু বুঝতে পারি না। আমি সব কিছু বুঝতে পারি। কেন আসলে? এক্ষুনি চলে যাও এখান থেকে। মারে, তুই এসব কি করতেছিস? আমি তোরে কতদিন দেখি না, মনটা ছটফট করছে, তাই তো তোরে দেওয়ানোর জন্য চলে এসেছি রে মা। বাবা, এসব নাটক বন্ধ করো। তুমি যে কেন এসেছো সেটা আমার খুব ভালো করে জানা আছে। বড়লোক ঘরে বিয়ে দিছো আমাকে, তাই না? বড়লোক ঘরে বিয়ে দিছো, এখান থেকে তুমি টাকা পয়সা সম্পত্তি আত্মসাৎ করতে পারবে। তুমি এখানে এসে ভালো ভালো খাবার খেতে পারবে। নিজেদের স্বার্থের জন্য তুমি আমাকে এখানে বিয়ে দিছো, আর এখানে এসে এখন ড্রামা করতেছো। তোমার এসব নাটক আমি দেখবো না। তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও, আর কোনোদিনও আসবে না। তুমি আসার আগে তো একবার আমাকে ফোন করোনি? হুট করে কুকুরের মতো এখানে চলে আসলে। মারে, তুই কি কর, আমারে তুই তোর শ্বশুর বাড়িতে খাবো এই খাওয়ার কোটা দিলি। আমি এই জন্য আসি নাই তোর শ্বশুর বাড়িতে, আমি খাওয়ার জন্য আসিনি, কোনো টাকা পয়সার জন্য আসিনি। আমার মনটা চাইছে আমি তোরে দেখতে এসি রে মা, দেখতে এসি। তুমি এখানে কেন এসেছো আমি সবকিছু খুব ভালো করে জানি বাবা। আমাকে উল্টো পাল্টা কথা বুঝাইতে আইসো না। আর এগুলো কি আনছো এখানে? হ্যাঁ, এগুলো কি আনছো? আমার শ্বশুর বাড়িতে আমার মান সম্মান কিছু রাখছো তুমি? মা, তোর মনে নাই তুই ছোটবেলায় সবসময় কইতি যে বাবা তুমি আসার সময় গঞ্জের থেকে ওই রমেশের মিষ্টি নিয়ে এসো, তুই অনেক শখ করে খাইতি। তাই তো তোর জন্য এই মিষ্টি নিয়েছি যে আমার মেয়েটা খাইবো, আমার পাশে বসে আমি দেখবো, এই জন্য নিয়েছি রে মা। আরেকটা কথা, তোমার এই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করার সাহস হয় কিভাবে তোমার? আমার এই হাত নোংরা হাত। মা, তোর কি মনে আছে তোর মা অনেক ছোট থিয়া তোরে, তোর মা মারা গেছে।
আমি এই হাত দিয়ে তোরে লালন পালন করে বড় করছি রে মা, লেখাপড়া শিখেছি, মানুষ বানিয়েছি। তারপর আমার স্বপ্ন ছিল যে আমার মেয়েটার আমি অনেক বড় লোক দেখে বিয়ে দেবো, তাই তো তোরে এই বড় লোক দেখে বিয়ে দিছি। তুই যে এত বড় লোক হয়েছিস, এত বড় হয়েছিস, তো আমার জানা ছিল না রে মা, জানা ছিল না। আগে আমি যেমন ছিলাম এখন আমি তেমনটা নেই। তোমার মতো ফকিন্নির ঘরে আমার জন্ম হয়েছে, যার কারণে এসব সস্তা জিনিস আমার খাওয়া লেগেছে। আমি না চাইলেও তুমি এনে দিতে আমি খেতাম, কিন্তু এখন আমার সেই পরিবেশ নেই। আমার শ্বশুর বাড়ির মানুষের একটা রেপুটেশন আছে, তাদের একটা মান সম্মান আছে। আমি চাই না তোমার কারণে আমার শ্বশুর বাড়ির মানুষের মান সম্মান রেপুটেশন নষ্ট হোক। তুমি ফার্দার কোনোদিন ওই বাড়িতে আসবে না, এক্ষুনি এখান থেকে বের হয়ে যাবে, এক্ষুনি বের হয়ে যাও। ঠিক আছে, আমি চলে যেতেছি। আমি আর কোনোদিন তোর শ্বশুর বাড়িতে আসুম না রে মা, কোনোদিন আসুম না। তুই ভালো থাকিস, আমি আর কোনোদিন আসুম না, কোনোদিন না। দাঁড়াও, এটা কার জন্য রেখে যাচ্ছ? এটা আমাদের বাড়ির কুকুরেও খাবে না, এগুলো নিয়ে যাও, যাও বের হও। আমি ইচ্ছা করে করিনি। দোস্ত, আরে কাম তো একটা হয়েছে বুঝছিস? আরে আমার বউর ভাবি আছে না, আরে যে সব কাজকর্ম করে, তুই জানোস না আমি ঘর যাওয়ায় থাকি, ওই বাড়ির কথা বলতেছি। শোন, আগে আজকে একটা কামে ভুল করছে বুঝছিস? আমার বউ আর আমি মিললে এমন মনে করতে ফিটেছি। আরে সর্বনাশ, মানে কি বলতেছিস না বলছিস, একদম ঠিক কাজ করছিস না। শোন, গিফটটা লাগাই দিচ্ছে বুঝতে পারছিস? আরে পরেরটা পরে দেখবো না। আচ্ছা শোন, কেটে মাইকটা সেদিকে পরে ফোন দিতেছি। কি রে, তুই এগুলো কি করছিস? তুই ঘর মুচ্ছিস কেন? আর এত বড় বাড়িতে তোর আর কেউ নেই কাজ করে দেওয়ার? না আসলে আমার শ্বশুর বাড়িতে কাজের লোক আছে, কিন্তু তুই তো আমাকে চিনিস আমি কোন টাইপের মেয়ে। আমার এসব নিজের কাজ নিজের করতে ভালো লাগে। হইছে, বুঝছি। তুমি কি তোমার দিকে তাকাইছো? কি করছো এটা? তুমি কি করছো? আর তোমার চেহারাটা কি হয়েছে? আসলে বুঝতেই তো পারছিস, নতুন নতুন বিয়ে হয়েছে, এখনো মা বাবাকে দেখিনি। সবার জন্য মন খারাপ হয়, রাতে ঘুম হয় না, যার কারণে চেহারাটা খারাপ হয়ে গেছে। আর এই যে শাড়ির কথা বলছিস, অনেক গরম পড়েছে তো, এই সুতির শাড়িতেই আমি কমফোর্টেবল ফিল করি। হইছে, তুমি নতুন বউ বুঝছো? তুমি এইভাবে চলতে পারো না। এই তোর না অনেক বড় লোক বাড়িতে বিয়ে হয়েছে, তুই এমনি চলস কেন বলতো? দোস্ত আস্তে কথা বল, কেউ শুনে ফেললে সমস্যা হবে, তো তোমার শ্বশুর বাড়ি। তুই এভাবে চিল্লাপাল্লা করিস না, একটু আস্তে কথা বল, কেউ শুনলে ঝামেলা। বোমা, কাজ কাম ফালায় থিয়া কার সাথে পেঁচা করতে? আর এই মেয়েটাকে? হ্যাঁ, আসলে ও আমার বান্ধবী, আমরা একই সঙ্গে একই ইউনিভার্সিটিতে পড়ি। তো তোমার বান্ধবী বলা নিয়ে কনে হুট করে এই বাড়িতে চলে আসছে? বান্ধবীর বাসায় আসতে আবার বলে কয়ে আসতে হয় নাকি? আর ইনি কে, তোর শাশুড়ি নাকি? হ্যাঁ দোস্ত, উনি আমার শাশুড়ি। আমার শাশুড়ির কথা কিছু মনে করিস না। দেখ, আমার শাশুড়ির মন মানসিকতা এমনি খুব ভালো, কিন্তু এই যে বয়স হয়েছে তো, হাই প্রেশার আছে, ডায়াবেটিস আছে, যার কারণে মাঝে মধ্যে মাথা গরম করে ফেলে আর মাথায় একটু সমস্যা হয়ে যায়। কি? তুমি অন্য একটা মেয়ের সামনে আমার অপমান করতেছো? তোমার এত সাহস? হ্যাঁ, তোমার বান্ধবীরে এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যেতে পারো, আর সমস্ত কাজগুলো ঠিক করে করো, বুঝতে পারছো? এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো, এই মুহূর্তে। কিছু মনে করিস না, আমি কিছু মনে করিনি। কি হয়েছে আমাকে খুলে বল না। দোস্ত, আমি সব বুঝতে পারতেছি রে। আয় আমাকে বল, সব বল।
একটা কথা বলতে চাই। বলো। মানে তুমি যদি রাগ না করো তাহলে কথাটা বলি না। না, রাগ করার মতো কথা বলো না প্লিজ, তাহলে তো রাগ করবে। আর তুমি তো জানো যে আমার রাগটা একটু বেশি। আচ্ছা কি বলবো বলো। মানে যেভাবে তোমরা লাগছো মানে ভাবির পিছনে, ভাবির বাড়িতে খেদানোর জন্য, এটা না করলে হয় না? আমি বুঝলাম না, আমার মা তো এখানে উপস্থিত আছে তাই না, উনি যেটা ভালো মনে করতেছে সেটাই করতেছে। তোমার আমার এখানে এত নাক গলানোর দরকার কি? নাকটা বেশি লম্বা হয়ে গেছে না? শোনো, আমার মা যেটা করতেছে সেটাই ঠিক, সেটাই হবে। মা যা বলবে তাই হবে, মার উপরে একটা কথা বলবা না। আচ্ছা ঠিক আছে, যেহেতু শাশুড়ি আমার বলছে সেখানে তো আমার কথা বলা ঠিক না। ঠিক আছে, যেটা ভালো মনে করো আর কি বললাম, মনে করো। এত কথা তো তোমাকে বলতে হবে না, ঘর জামাইয়ের মতো থাকো। আমি তো বলছি মাল যদি আমার পছন্দ হয় তাহলে আমি অ্যাডভান্স করব, আদারওয়াইজ আমি 1 টাকাও অ্যাডভান্স করতে পারবো না। তুমি এক কাজ করো, তুমি স্যাম্পলগুলো হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে পাঠাও। কথাটা বুঝে গেছে? হ্যালো দুলা ভাই। আচ্ছা, তাহলে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে সব কিছু পাঠাও, আর হচ্ছে মেইলে টোটাল ক্যাটালগুলো দাও। ওকে, ভালো থাকো। কি একেবারে তো ভুলেই গেলেন, সে যে বিয়ের আগে করে একেবারে খাতির ছিল, ঘুরতে নিতেন, আড্ডা দিতেন, কই এখন তো দেখি কোনো খোঁজই নাই দুলা ভাইয়ের। আরে খোঁজ খবর আছে বুঝছো, হয়েছে কি ওই যে কাজ কামের প্রচুর প্রেশার যাচ্ছে, এই জন্য আসলে পারি না। তো কেমন আছো তুমি? আগে বলেন আমাকে চিনতে পারছেন কিনা? আমি তোমার চিনতে পারছি, প্রথমে চিনতে পারি নাই, যখন দুলাভাই বলছো তখন চিনতে পারছি। বলেন তাহলে আমার নাম ঠিক। তুমি আমার বউয়ের বান্ধবী, নামটা ঠিক মনে নাই, একদিন দেখা হয়েছিল তো। নো ওয়ে, আমি ললিতা। ও সরি, আমি আসলে নাম মনে রাখতে পারি না। কেমন আছো বলো, কি খাবা? কই ফোন করেন না, খোঁজ নেন না, আমরা যে শালিকা, আমাদের কোনো খোঁজ নাই, আত্মা নেই, ভালো থাকবো কি করে? শালিদের খোঁজ যদি আমি বেশি নিতে চাই তাহলে বউ তো মাইন্ড করবে, ঠিক না? কি অবস্থা? ভালো আছি। আমার বান্ধবী কেমন আছে? তোমার বান্ধবী অনেক সুখে আছে, জিজ্ঞেস করে দেখো। আচ্ছা, আপনি কি কখনো আপনার বউয়ের চোখের দিকে তাকিয়ে কথা বলেছেন? কোনোদিন তার মনের অবস্থা জানার চেষ্টা করেছেন? প্রতিদিন ঘরে গিয়েছেন, ওকে কাছে নিয়ে কোনোদিন বোঝার চেষ্টা করেননি ওর ভিতরে কি ধরনের যন্ত্রণা সে পোষণ করে? এই তুমি এগুলো কি বলতেছো পাগলের মতন? হ্যাঁ, এসব উল্টাপাল্টা কথা বলতেছো কেন? দিনের পর দিন আমার বান্ধবীকে কাজের বউয়ের মতো করে কাজ করিয়েছে, ওকে মেরেছে। যান বাসায় যান, খোঁজ নিয়ে আসেন। তুমি মিথ্যা কথা বলতেছো এবং তুমি ভুল বলতেছো। আমার মাকে আমি চিনি না, আমার বোনকে চিনি না, আমার বোন জামাইকে আমি চিনি না। আমার কি মনে হইতেছে জানো, তোমার দেখার মধ্যে মনে হয় কোথাও কোনো ভুল আছে। বিশ্বাস না হলে এখনই বাসায় যাও, আমার বান্ধবীকে জিজ্ঞেস করে। তুমি সত্য বলতেছো? 100% সত্য। যদি বিশ্বাস না হয় আমার বান্ধবীকে জিজ্ঞেস করেন। আমা ওই বলতেছিলাম যে আমি তো এ বাড়িতে ঘর জামাই, আমার উপর দিনে অনেক কিছু যাইতেছে, মান সম্মানের বিষয়, কিন্তু এটা কোনো সমস্যা না। শোনো, একবার যখন ঘর জামাই হিসেবে বাড়িতে ঢুকছি, পুরো সম্পত্তির মালিকানা নিয়ে তারপর কিন্তু বেরো। তারপর কী করো জানো, সবগুলোর একেবারে লাত্তি মেরে বেঁধে করে দেবো। তারপর তুমি, আব্বা, সোফিয়া, আমরা মিলে বাড়িতে থাকবো, বুঝতে পারছো? তুমি টেনশন করতেছো কেন? বেশি দিন লাগবো না তো। শোনো, আমার উপরে অনেক কিছু বলতেছে, আমি শুধু সহ্য করতেছি। জাস্ট কয়টা দিন অপেক্ষা করো, তারপর থেকে ওরা জমাবো কেমনি কী করে বার করতে হয়। আপনার শোনো, তাহলে আমি সময় বুঝে তোমার ফোন দেবো নি, রাখলাম। মনে আয়, মনে কি হয়েছে এভাবে ডাকতেছো কেন? বাকি সবাই কই বাসার? চাচার ঘরে আছে। মা, ও মা, দোলা, দীপ কই? দীপ, কি ব্যাপার ভাইজান, আপনি এইভাবে ডাকাডাকি করতেছেন? কি রে বাবা, কি হয়েছে?
তুই এভাবে করে চিল্লাইতেছিস কেন? কি হয়েছে মানে? বাসার মধ্যে একটা সার্কাস চলতেছে, এটা কি জানো না? বাবা তুই কি কইতাছিস? কি নাটক চলতেছে, সার্কে চলতেছে? আসলে কি হয়েছে তুই আমারে খুইলা ক। খুইলা যদি না কস আমি বুঝবো কি করে? মা তুমি তো এরকম ছিল না, তুমি আমার চোখের দিকে তাকায় বলো তো কিছু হয় না এবার সাহেব? না বাবা আমি সত্যি কইতেছি, আমি কিচ্ছু জানি না। মা আমি তোমাকে আরেকবার বলতেছি, তুমি কি বলবো নাকি সবকিছু আমি বলবো? না আমি কিচ্ছু জানি না। অভিনয় তো ভালোই শিখছো না? আমার তো ভাবতে লজ্জা হয়, তুমি আমার মা। হ্যাঁ তোমার কাছ থেকে না মা, এটা আমি কোনোদিন আশা করি নাই। একটা গ্রাম থেকে সহজ সরল মেয়েকে এই মির্জাবাড়ির বউ করে নিয়ে আসছি কেন? তোমার সেবা যত্ন করবে, তোমাকে ভালোবাসবে। আমাদেরকে তো আল্লাহ টাকা পয়সা কম দেয় নাই, অনেক টাকা দিছে। বা তুমি, দুলা আর দীপ, তোমরা এই মেয়েটার সাথে কি করতেছ? তুমি কথা বলো না কেন? এখন কিছুই বুঝতেছো না? হ্যাঁ তুমি কিভাবে পারলা? আমি না তোমার স্বামী, তুমি আমার সাথে মিথ্যা কথা বললা। কি হয় এই বাসায় আমি সব জেনে গেছি। তোমার বান্ধবী আমার অফিসে যায় সব বলে দিছে। লজ্জা লাগে না দিনের পর দিন এই বাসায় মায়ের খাইতে? না কি করছো তুমি? তুমি মেয়েটার সাথে কি করছো? তুমি কিভাবে পারলা? তোমার কাছ থেকে আমি এটা কোনোদিন আশা করি নাই। আর দুলা সব দোষ হচ্ছে তোর। তুই আর তোর জামাই মিলে আমার সহজ সরল বউটার গায়ে হাত তুলছস। আর তুমি তুমি এদেরকে আশকারা দিয়ে মাথায় তুলছো, না হলে এদের এত সাহস হইতো না আমার বউয়ের গায়ে হাত তুলে আমার বউরে দিয়ে চাকর বাকরে কাজ করায়। এখনো চুপ থাকবা? নিজের দোষটা স্বীকার করো, বলো যেটা করছে এটা ভুল হয়েছে, বাবা আমার মাফ করে দে। মা দুলা যেমন তোমার মেয়ে, ও যদি তোমার আরেকটা মেয়ে হইতো তুমি কি পারতা ওর গায়ে হাত তুলতে? বাবা আমার তুই ক্ষমা করে দে বাবা, আমি অন্যায় করছি, ভুল করছি আমি, আমার তুই মাফ করে দে। আমি তোরে সবার সামনে কথা দিতেছি, আমি আজকের পর থেকে বৌমার সাথে কখনো খারাপ ব্যবহার করবো না। বৌমা আমি তো তোমার মা, আমার তুমি ক্ষমা করে দাও বৌমা, ক্ষমা করে দাও। না মা আমি তোমারে কোনোদিনই ক্ষমা করব না। তুমি তোমার মেয়ে আর দীপ মিলে যে কাজ করছো তুমি ক্ষমা পাওয়ার যোগ্য না। তোমরা এই মুহূর্তে বাসা থেকে চলে যাবে। এটা তুমি কি বলছো? তুমি কথা বলবো না? আমার কথা শোনো, মা তো ক্ষমা চাইলো, আর তোমার মা উনি যদি হাজারটাও দোষ করে তাও অন্যায় ধরে রাখা ঠিক না। সেখানে তোমার মা তোমার কাছে ক্ষমা চাচ্ছে, আমার কাছে ক্ষমা চাচ্ছে, তুমি তোমার মাকে ক্ষমা করবে না? আমি তো কিচ্ছু মনে রাখিনি, উনি আমার সাথে যাই করুক না কেন আমি ওনাকে আমার মায়ের জায়গাটাই দিয়েছিলাম। মা শিখো, তুমি শিখো। যে মানুষটা দিনের পর দিন অত্যাচার করছো, মারছো, গায়ে হাত তুলছো, এই মানুষটা আজকে বলতেছো তুমি বাসায় থাকো। তুমি একটা শর্তে এখানে থাকতে পারো, সেটা হচ্ছে যে দোলা এবং দীপ দুজনকে বাসা থেকে চলে যেতে হবে। তবে দীপ তোমাকে একটা কথা বলি, তোমাকে তো আল্লাহ তাআলা সুস্থ সবল বানাইছে, তুমি কি পারো না নিজের পায়ে দাঁড়াতে? তুমি কি পারো না তোমার বউটা নিয়ে আলাদা একটা বাসা নিয়ে থাকতে? তোমার যদি ব্যবসা করতে টাকা পয়সা লাগে আমি তোমাকে টাকা দিব। যদি ব্যবসা করতে না পারো তুমি আমার অফিসে চাকরি করবে। আমি চাই তুমি নিজের পায়ে দাঁড়াও। আচ্ছা বল, বাবা মারা যাওয়ার পরে তো অনেক কষ্ট করে মানুষ করছি তোরে, এই ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু নিজে হাল ধরছি। তুই কি চাস না তোর স্বামীরে নিয়ে সুন্দর একটা সংসার করতি? ভাইয়ের ঘাড়ের উপরে থাকস, এটা কি ভাল লাগে? আমি কিন্তু তোদেরকে রাখতে পারি, পালতে পারি, খাওয়াইতে পারি, কিন্তু মানুষ কেমন বলে। তুই যদি চাস তো তোর স্বামীরে তুই পরিবর্তন করতে পারিস। তুই আর দীপ আজকে বাসা থেকে চলে যাবি, আমি টাকা দিব, তোমরা ব্যবসা করবা। মন থাকবে জামাইকে শিখা কিভাবে নিজের পায়ে দাঁড়াইতে হয়, সবসময় ভাইয়ের উপরে ডিপেন্ড করে থাকবি না। কথাটা তুমি মনে রাখো। আসো।